নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার 16ই আগস্ট। এখন সকাল 9টা মতো বাজে, আর সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। দুপুর 12টার সময় আমাদের ফ্লাইট। আমরা যাচ্ছি মাউন্ট রাশমোরে, যেটা কিনা আমেরিকার একটা স্টেট, সাউথ ডাকোটায় অবস্থিত। থাকা এবং যাওয়া আসা মিলিয়ে টোটাল 4 দিন আমাদের হাতে। 2 দিন আমরা ওইখানটাতে সময় কাটাবো, আর বাকি 2 দিন আমরা যাওয়া আসার মধ্যে থাকবো। আমরা যাচ্ছি ফ্রন্টিয়ার এয়ারলাইন্সে। তো ফ্রন্টিয়ার এয়ারলাইন্সটা অনেকটা বেশ চিপেস্ট বলতে পারেন, আমেরিকার একটা খুবই চিপেস্ট একটা এয়ারলাইন। তো সেইটা দিয়ে আমরা যাব কলোরাডো হয়ে। কলোরাডো হচ্ছে খুব ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট, এবং ওটাও একটা আমেরিকারই স্টেটের মধ্যেই পড়ে। তো এখান থেকে কলোরাডো হয়ে তারপর আমরা সাউথ ডাকোটায় যেতে পারি, মানে 2টো ফ্লাইট করতে হয়। কিন্তু আমরা ভাবলাম যে 2টো ফ্লাইট না করে যদি আমরা কলোরাডোই যাই ফ্লাইটে করে 4 ঘন্টায়, তারপর আমরা একটা ছোট্ট 6 ঘন্টার রোড ট্রিপ করে যদি যাই, তাহলে একটু প্রাকৃতিক পরিবেশটাকেও এনজয় করা যাবে। তো আমরা কলোরাডোতে পৌঁছে গেছি। পৌঁছানোর পর এখান থেকে আমরা গাড়ি রেন্ট নেব। আর এই রেন্টাল কার হচ্ছে এই এয়ারপোর্টেই আসে এন্টারপ্রাইজ আমেরিকার অনেক জায়গাতেই আছে, যেখান থেকে গাড়ি আপনারা রেন্ট করতে পারেন। তো এয়ারপোর্ট থেকেই আমাদের বাস এসেছিলো। ওখানে ঘন্টায় ঘন্টায় বাস আসে, তো ঘন্টায় বলবো না, মিনিটে মিনিটে বাস আসে। তো বাসে করে আমাদের এন্টারপ্রাইজের যে শোরুমটা যেখানে আছে, যেখান থেকে গাড়ি আমরা রেন্টে নেব, সেইখানটাতে আমরা নামিয়ে দিয়েছিল। এবং ওখানে আমাদের চাবি ঠাবি দিয়ে, ওখানে সমস্ত গাড়িতেই চাবি রাখা আছে, জাস্ট ওদের সাথে কন্ট্যাক্ট করলে ওরা মানে আমাদের বলে দেবে যে কোন দিকে আছে। তো আমরা সেখান থেকে গাড়িটা চুজ করে আমাদের নিজের মতনই চুজ করতে পারবো আমরা। তো চুজ করে আমরা সেই গাড়ি করে এখন যাব 6 ঘন্টা দূরত্ব আমাদের এই সাউথ ডাকোটায় যেতে। সাউথ ডাকোটায় যেই হোটেলে আমরা থাকবো, এই যে বাসটা দেখছেন, এই বাসে করেই কিন্তু এয়ারপোর্ট থেকে নিয়ে আসবে, এবং যখন আপনি গাড়িটাকে ছেড়ে দেবেন তখন এই বাসে করেই আপনাকে আবার এয়ারপোর্টে পৌঁছে দেবে। ওয়েদার ভীষণ ভালো, গরম ঠান্ডা সব মিলিয়ে মিশিয়ে। মানে কলোরাডো বা সাউথ ডাকোটা ভাবলেই আমরা অনেক সময় ভাবি যে খুব ঠান্ডার জায়গা হয়তো, কিন্তু একেবারেই না, একদম নর্মাল টেম্পারেচার। মানে গরম থাকে, ঠান্ডা খুব একটা একদমই থাকে না। আমাদের সোয়েটার তো ক্যারি করতেই হয়নি একেবারে। তো যাই হোক, আমরা যখন এয়ারপোর্ট থেকে নামলাম, ফ্লাইট থেকেই দেখছিলাম যে পুরো ন্যাড়ামাথা জায়গা, আর যখন গাড়ি করে যাচ্ছিলাম মনে হচ্ছিল আকাশটা বিশাল বড়। মনে হচ্ছিল যেন আমরা অন্য একটা জগতে চলে এসেছিলাম, কারণ চারপাশটা একদমই কোনো রকম গাছপালা বা বাড়িঘর খুব একটা দেখা যাচ্ছিল না। খুব ছোট ছোট শহর দিয়ে এই পুরো জায়গাটা, এরিয়াটা দেখা যায়, এবং দূরে পাহাড়ের, মানে পুরো পাহাড়ি এলাকা এবং পাথুরে এলাকা যাকে বলে। তো মাঝখানে আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম। এখান থেকে 3 ঘন্টা দূরত্বে, মানে যখন এয়ারপোর্ট থেকে নামলাম 3 ঘন্টা দূরত্বে একটা ছোট্ট শহর ছিল। সেই শহরের মধ্যেই এই ওয়ালমার্টটাকে দেখতে পেয়েছিলাম। তো আমাদের সাথে টুকটাক খাবার দাবার নিয়ে নিয়েছিলাম, কারণ এটা রিমোট এরিয়া যেখানে আমরা যাচ্ছি। তো সেই রাশমোরের ওখানটাতে না সব, মানে হট করে যখন তখন যা খুশি খাবার দাবার আমরা পাবো না। তাই ওয়ালমার্ট দেখতে পেয়েছি যখন, তাই টুকটাক জিনিস এবং খুব প্রয়োজনীয় খাবার জিনিস, জল, চিপস, টুকটাক খাবার কল, মানে ফল টল এরকম আমরা কিনে নিয়েছিলাম। এবং রাতে আমরা মোটামুটি 12টার সময় পৌঁছেছিলাম। চারিদিক পুরো শুনশান রাস্তা, পুরোপুরি একটা পাহাড়ি এলাকা, যেখানেই আপনি তাকাবেন সেখানেই পুরো পাহাড়। তো রাত্রিবেলা যেহেতু এসেছিলাম, তাই জন্য আমরা কিছুই দেখতে পাইনি, যেহেতু অন্ধকার ছিল। তো এটা পরের দিন। তো আমরা এখন ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। যেই হোটেলটায় রয়েছি সেই হোটেলটার নাম ছিল রামাডা, এবং এখানে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। তো আমরা এখন একটুখানি সময় কাটাচ্ছি, সকালবেলার ব্রেকফাস্ট করে এবার মেয়েকে একটুখানি খাইয়ে নিয়ে বেরোবো।
আর বাড়ি থেকে বাচ্চা থাকলে বাচ্চাদের তো কিছু না কিছু জিনিস আনতেই হয়, না হলে তো খুব মুশকিল। তো ওর জন্য একটা পাজল কিনে নিয়ে এসেছিলাম যাতে পুরো ট্রিপটাতে ও এইটা নিয়েই সময় কাটাতে পারে। আর একটা ছোট্ট একটা ঘর যার মধ্যে সব কিছুই ছিল, মোটামুটি 2 দিনের মতো করে থাকার জন্য যতটুকু দরকার ততটুকুই ছিল, ভালো ছিল। আর এখানে রান্না করার কোনো জায়গা ছিল না, জাস্ট মাইক্রোওয়েভ আর ফ্রিজ দেওয়া ছিল, ছোট্ট একটা মিনি ফ্রিজ। তো যাই হোক, আমাদের সমস্ত কিছু আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি এখন একটু চারপাশটা ঘুরবো। আর যেই জিনিসটাকে মানে যেই জায়গাটাকে দর্শনের জন্য অ্যাকচুয়ালি এসছি সেই জায়গাটাতেই আজকে আমরা যাব। আমেরিকার সবথেকে ফেমাস একটা জায়গার মধ্যে এই মাউন্ট রাশমোর, এবং এই মাউন্ট রাশমোরের সামনাসামনি অনেক রকমেরই হোটেল আছে, মটেল আছে। তো আমাদের যে হোটেলটা রয়েছে সেখান থেকে মাউন্ট রাশমোরের ওই জায়গাটায় যেতে মোটামুটি 30 মিনিট মতো লাগে। তো জায়গাটা পুরো একটা পাহাড়ি ঘেরা জায়গা, যেখানেই তাকাচ্ছি সেখানেই পাহাড়, এবং পাহাড়গুলো বেশ অন্যরকম দেখতে, মানে পাহাড়ের মধ্যে যে এরকম গাছপালা লেগে থাকে ওই রকম পাহাড় না, বেশ সুন্দর পাহাড়গুলো, মানে একটু অন্যরকম একটা ফিলিংস, খুব ভাল লাগছিল। আর ওয়েদারটা ভীষণ মনোরম ছিল। যাই হোক, তো আমরা এখন বেরিয়ে পড়েছি, এবং এই জায়গাটায় যেহেতু ট্যুরিস্ট স্পট সেই জন্য অনেক সুন্দর সুন্দর গিফট শপ ছিল, অনেক সুন্দর সুন্দর জামা কাপড়ের দোকান ছিল, ক্যান্ডি, বাচ্চাদের ক্যান্ডি, এরকম ছোটো ছোটো ক্যান্ডি ল্যান্ড টাইপের দোকান ছিল, এবং অনেক ক্রাফটের জিনিস ছিল। আর এই জায়গাটায় যেহেতু রেড ইন্ডিয়ানদের একটা জায়গা, তাই জন্য রেড ইন্ডিয়ানদের হাতের তৈরি অনেক জিনিসও ছিল। এবং এছাড়াও একদমই সামনে ছিল একটা ট্রেন ট্যুর, যেটা আমরা করিনি। আর তাছাড়া এই যে দেখছেন এখানে সমস্ত কিছু কাঠের তৈরি। তো এই জায়গাটাও পরে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন জাস্ট আমাদের ফোকাস মাউন্ট রাশমোরে যাওয়ার। মাউন্ট রাশমোরে আসলে আপনাদের একটা আরেকটা ট্যুরও হয়, সেটা হচ্ছে হেলিকপ্টার ট্যুর। তো অনেক জায়গায় দেখছিলাম হেলিকপ্টার রাখা, হেলিকপ্টারের একটা ট্যুর দেওয়া যেতে পারে। আর এখানটাতে অনেক ছোটো ছোটো খাবারের দোকান ছিল, যেটা রাত 8টা থেকে 9টার মধ্যে থাকতো, এবং তারপরে কিন্তু সব বন্ধ হয়ে যেত। তো যাই হোক, চারপাশটা পাহাড়ে পুরো ঘেরা, আর এখানে একটা স্পট ছিল, সেই স্পটটাতে ছবি তোলার জন্য একটুখানি নেমেছিলাম। মাউন্ট রাশমোরের এই মূর্তিগুলো যে পাহাড়ের ওপর খোদাই করা রয়েছে, সেই যে শহরটায় আমরা যে গেছি সেই শহরটার নাম হচ্ছে কিস্টোন। এই কিস্টোনেই অবস্থিত এই মাউন্ট রাশমোর। যাই হোক, তো আমরা মোটামুটি পৌঁছে গেছি, মানে এই হোটেল থেকে বেরোনোর পর কিছুক্ষণ পরেই আমরা এই যাওয়ার পথেই এই মূর্তিটা দেখা যাবে, এবং যখনই যেদিকেই যাবেন আপনারা এই মূর্তিটাকে দূর থেকে হলেও দেখতে পাবেন। তারপর পার্কিং করতে হয়েছিল। এখানে এন্ট্রি ফি $10 করে নেয়, এবং এই $10 আপনি 1 বছর কিন্তু ইউজ করতে পারবেন। আপনি এই $10 মধ্যে যত খুশি আপনারা আসতে পারেন। এতকাল টিভিতে বা হিস্ট্রি বইতে পড়ে এসেছি এনাদের সম্বন্ধে, আর আজকে যখন 4 মূর্তিকে একসাথে দেখছি, কী যে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না। আর ইনি হচ্ছেন স্রষ্টা। আর এই যে 3 জনের মূর্তি, 4 জনের মূর্তি, তার মধ্যে এরা 4 জনই কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। 130টা বছর ধরে যারা মানে প্রেসিডেন্ট ছিলেন, তাদের মধ্যে এই 4 জনের নাম এখানে, মানে তাদের জন্য মূর্তি এখানে তৈরি করা হয়েছে। এখানে 4 জনের মধ্যে হচ্ছে জর্জ ওয়াশিংটন আছেন, থমাস জেফারসন আছেন, থিওডোর রুজভেল্ট আর আব্রাহাম লিঙ্কন, এই 4 জনের মূর্তি এখানে খোদাই করা হয়েছিল। আর এইখানটায় মানে একদম সামনে এগোনোর পর নিচের দিকটা একটা স্টেডিয়াম মতো করা আছে, কারণ এখানে প্রত্যেক দিন রাত্রিবেলা ঠিক 8টা থেকে 8:30টার মধ্যেই একটা শো হয়, যেখানে একটু কিছু এই হিস্ট্রি সম্বন্ধে বলা হয়, এবং কিছু হিস্ট্রি স্ক্রিনেও দেখানো হয়, এবং সবার লাস্টে একটা লাইট দেওয়া হয় এই ফেসগুলোর মধ্যে। তারপর পাশেই হচ্ছে একটা ছোট ট্রেল ছিল, এই ট্রেলটা আর কিছুই না, এই ট্রেলটা করে আপনি এই মূর্তিগুলো অনেকটা কাছে যেতে পারবেন। এবং এখানে রেড ইন্ডিয়ানদেরও একটা ছোট্ট মতো ভিলেজ মতো আছে, তবে এই ভিলেজটা এখন বন্ধ ছিল। তো যাই হোক, আমরা ট্রেলটা করে
এই যে সামনে এই ভিলেজটা, তবে এটা বেশি দূর যেতে পারিনি, জাস্ট কাছ থেকেই একটুখানি তোলা হয়েছিল। এই ট্রেলটা একটা রাউন্ড সারফেসের মতো, মানে যেরকমভাবে যাচ্ছেন সেই রকমভাবেই নিচে নেমে আবার উঠতে হবে। ব্যাকে আর যেতে হবে না, একদম সামনে দিয়েই এগোনো যাবে। এবং সবথেকে ভালো যে পয়েন্টটা ছিল, এখানে কিন্তু প্যারাম বা স্ট্রলার বা বয়স্ক কোনো মানুষকে যদি আপনি হুইল চেয়ারে নিয়ে যেতে চান, সেটার ব্যবস্থাও কিন্তু খুব সুন্দরভাবে করা আছে। হ্যাঁ, কিছু কিছু অংশ যেমন যখন আপনি একটু সিঁড়ি দিয়ে নামবেন তখন একটু দরকার হতে পারে কয়েকটা সিঁড়ি নামানোর জন্য, তখন স্ট্রলারটাকেতেও মানে ফোল্ড করে নিয়ে নামতে পারবেন। এই যা যত এগোচ্ছিলাম, এই 4জন প্রেসিডেন্টের সম্বন্ধে এখানে কিছু কিছু ইনফরমেশন দেওয়া ছিল। তো এখানে চারপাশটা বেশ গাছগাছালা, মানে পাহাড়ি জায়গা, এবং একদম বিভিন্ন রকম স্পট থেকেই আপনি ওই ফয়েসটাকে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। ট্রেলের একেবারে শেষ পর্যায়ে আসলে ওখানেই হচ্ছে একটা মিউজিয়াম মতো আছে, যেখানে এই সমস্ত কিছু, মানে কিভাবে এই রাশমোরের মাউন্ট রাশমোরের এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে, কী রকমভাবে প্রথমে কীরকম দেখতে ছিল, সব কিছুরই একটা স্ট্রাকচার এখানে করা আছে। এবং এর ভেতরই একটা বুক স্টোরও ছিল। আর রেস্ট রুম, যেটা খুব দরকারি জায়গা ছিল, সেটাও খুব ভালো, অনেক জায়গাতেই ছিল। এবং তারপরেই হচ্ছে আমরা একটুখানি গিফট শপে গেছিলাম। গিফট শপের ভেতরটা আর তোলা হয়নি, আর আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা একটুখানি, আসলে খুব গরম লাগছিল, অনেকটা হেঁটেছিলাম যেহেতু, সেজন্য খুব গরম লাগছিলো বলে ভাবলাম একটু গলা ভিজিয়ে নিই। তো আইসক্রিম, ভ্যানিলা আইসক্রিম কেনা হয়েছিল। আর এই গিফট শপটার পাশেই, মানে গিফট শপ এবং এই ফুড কোর্টটা পুরোটা একটা জায়গা ধরেই পুরো সোজা ছিল। এরপর আমাদের ডেস্টিনেশন ছিল ক্রেজি হর্স, যেটা আরেকটু এগোলেই মানে একই রাস্তার মধ্যেই পড়বে। সেই রাস্তাটার মধ্যে দিয়েই, মানে এই রাস্তাগুলোকেই বলা হচ্ছে ব্ল্যাক হিলস। তো এই মধ্যে দিয়েই আমাদের যেতে যেতেই ওই ক্রেজি হর্স যে জায়গাটা, সেখানে যাচ্ছি। আর যেতে যেতে চারপাশটা পাহাড়, পুরো পাহাড়ে, বিশাল বড় বড় পাহাড়ে ঘেরা পুরো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম। এত ভালো লাগছিল, মানে ঘোরাটা যেন সত্যি একটা ব্যাপক একটা রিল্যাক্সেশনের জায়গা যাকে বলে। আর হচ্ছে মাঝে মাঝেই একটু মাউন্ট রাশমোরের সেই মূর্তিগুলো মাঝে মাঝে দেখতে পাচ্ছিলাম। আর একটা ছোট লেক ছিল। আর যেতে যেতে আমাদের টুকটাক করে তো খাওয়া দাওয়া চলছিলই। আর কোথাও গেলে সব থেকে পছন্দের খাবার যেটা হয়, সেটা কোল্ড ড্রিঙ্কস আর চিপস। তো সেটা দিয়েই আমাদের সময়টা কাটছিল, কারণ আমাদের তো মোটামুটি খিদে পেয়ে গেছিলো, কিন্তু এখানে আমরা কোনো খাবারের জায়গা পাচ্ছিলাম না। খাবারের জায়গার একটু অসুবিধা আছে, কিন্তু যদি আপনি খাবার ক্যারি করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। যাই হোক, তো আমরা এখন ক্রেজি হর্সের জায়গাটায় চলে এসেছি। এখানেও ওই রকমেরই একটা মূর্তি তৈরি করা হচ্ছে, তবে ওটা পুরোপুরি হয়নি, তৈরি হচ্ছিল। আর এখানে মিউজিয়াম আছে, যেখানে রেড ইন্ডিয়ানদের সম্বন্ধে সমস্ত কিছু দেওয়া আছে, তাদের নানা রকম হাতের নানারকম জিনিসপত্র, নানারকম পট, নানারকম ড্রেস। এবং এখানে এন্ট্রি ফি হচ্ছে $30 ছিল। আপনি এখানে কিন্তু একটা ছোট্ট ট্যুর করতে পারেন। এই যে বাসগুলো দেখছেন, এই বাস ট্যুর করতে পারেন। এই বাসে দিয়েই আপনাকে পুরো জায়গাটাকে ঘোরাবে। তো আমরা অবশ্য যাইনি, আমরা জাস্ট এই চারপাশটা একটু দেখছিলাম, একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম, আর একটু গরম লাগছিল। তো যাই হোক, মিউজিয়ামটা বেশ সুন্দর ছিল, অনেক কিছু দেখার ছিল। তারপর একটা ছোটো থিয়েটার মতো ছিল, থিয়েটারে এইখানকার সমস্ত হিস্ট্রিগুলোই বলবে, দেখাবে। তো মেয়ে খুব কান্নাকাটি করছিল, যেহেতু একটুখানি গরম লাগছে বা ওর ঘুম পাচ্ছে, ওর ঘুমটাও ঠিক মতো হয়নি। তো সেই জন্য আমরা একটু চারপাশটা দেখছিলাম, এই মিউজিয়ামটাকেই শুধু এক্সপ্লোর করলাম। করার পরই আমরা বেরিয়ে পড়েছিলাম।
এখানে ইন্টারনেটের কিন্তু বেশ প্রবলেম হবে, যেহেতু এটা পাহাড়ি জায়গাগুলোতে না ইন্টারনেটের একটু অসুবিধা হয়। তো সেই জন্য আমাদের জিপিএস মাঝে মাঝে কাজ করছিল না। যাই হোক, তো খাওয়ার জন্য আর কোনো জায়গা না পেয়ে আমরা আবার পৌঁছে গেছিলাম সেই মাউন্ট রাশমোরের ফুড কোর্টে। আর দেখুন, চারপাশটা ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, একটু হালকা হালকা পড়ছিল। তো আমরা সেই জন্য ভেতরে ঢুকে পড়েছি এবং তারপরেই একেবারে মানে দারুণ ঝমঝমি পুরো সাদা করে এসছে বৃষ্টিতে মাউন্ট রাশমোরকে কেমন দেখতে লাগে সেটাও পারলাম উপভোগ করে নিলাম। বেশ ভালো একটা ওয়েদারটা ছিল, মানে গরম, তার মধ্যে বৃষ্টি হওয়ার পরে এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল। আর এই রকম ওয়েদারে একটুখানি খাওয়া দাওয়াও চলছিল। আর কি, এত সুন্দর খাবার দাবার জন্য একটুখানি খেয়ে দিয়ে নিই, তারপরে আর কোনো রকমের এক্সপ্লোরেশন নেই, একবার বাড়ি যাবো, মানে হোটেলে ফিরবো আমরা। এছাড়াও এই রাস্তা পথে আমাদের ছোটো ছোটো টানেলও দেখতে পেয়েছিলাম, যেটা একটা বড় পাহাড় বা গুহা টাইপের, সেই মাঝখান দিয়ে হোল করে ওই টানেলগুলো তৈরি করা হয়েছিল। তো প্রথম দিন আমাদের এইভাবেই কেটেছে এবং ভীষণ এনজয় হয়েছে। খুব রিল্যাক্সিং একটা জায়গা, প্রকৃতির মাঝে থাকার একটা রিল্যাক্সের জায়গা, মানে ভীষণ ভাল লাগছিল। যাই হোক, তো এখানেই ব্লগটা শেষ করছি। নেক্সট ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব নেক্সট আমরা কি এক্সপ্লোর করলাম, কি আনন্দ করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ছোট্ট দেখে একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও রাখবো আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন। নমস্কার।